বক্তব্য রাখছেন মাননীয় সবিতা হালদার মহাশয়। জয় ভক্তবৃন্দের জয়, জয় আমার আসলে সমস্ত বিজ্ঞ পণ্ডিতদের উদ্দেশ্যে। আপনারা যারা খেতে বসেছেন একটু শান্তভাবে খান, আর যারা বসে আছেন তারা আমাকে 5 মিনিট টাইম দিয়েছে। 5 মিনিটে আমি বলতে পারবি, কিন্তু বিষয়বস্তু সব বলতে পারবো না, কারণ 5 মিনিটে এখানে আমার দিদি বলে গেছে নারী শক্তির কথা। আমার বিরাটদা নকুল মল্লিক যে বইগুলো লিখছেন, বইগুলো কারা পড়বে ভাববেন। বিজয়পুর শিক্ষিত মানুষের বাস, চেতনা সম্পন্ন আমার মায়েরা, শিক্ষিত মায়েরা, কিন্তু এই বইগুলো কারা পড়বেন, কাদের পড়াবেন ভাববেন। আমি বিষয়ভিত্তিক বক্তব্য রাখতে বলেছে 5 মিনিট, আমি ঠিক শেষ করব। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কেন শিক্ষা আন্দোলন করলেন? ধর্ম কথা কম বলে কেন শিক্ষা আন্দোলন করলেন ভাববেন। আজকে যে এই যে হরিবাসরটা হয়েছে, এই যে এখানে সম্মিলন হচ্ছে, এটা অর্থ না হলে তো হয়নি। সেই অর্থ জোগাড় করার পথ কে দিলেন? আর শিক্ষা জগতে শিক্ষিত না হলে এই বিরাটদার মতো এত বই পড়বার যোগ্যতাও আমরা পেতাম না। সেটা কে করলেন? মায়েদের উদ্দেশ্যে বলবো, এটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা উত্তর দেবেন। সবকিছু দেওয়ার সত্ত্বেও আমরা মানুষ হতে পারলাম না। একটুখানি চোখ গুলাচ্ছিলাম, এই যে দেখেছেন, এইটা নকুল মল্লিক একটা লেখা লিখেছে। শশীভূষণ আর গুরুচাঁদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আপনারা একটু নেবেন, মায়েরা, বিশেষ করে মায়েরা নেবেন। মায়েদের উদ্দেশ্যে করলাম। 40 টাকা, তাই তো মাত্র বইটার দাম রেখেছে। 40 টাকা অনেক চলে যায়। পরাধীন দেশ স্বদেশী আন্দোলনে গুরুচাঁদ ঠাকুর শশীভূষণকে পালন করছিলেন। শশীভূষণ প্রশ্ন করেছিলেন, কেন বাবা, আমরা কি স্বাধীনতা চাই না? বলতে স্বাধীনতা পেতে হলে দুটো জিনিস প্রয়োজন, আগে শিক্ষার অর্থ। তাহলে আমার হরিচাঁদ ঠাকুর 3টে দিকের কথা বলেছেন, শিক্ষা, ধর্ম আর হচ্ছে অর্থ। তাহলে শিক্ষা পেলে আমি অর্থ পাবো, অর্থ পেলে আমি এই ধর্ম আন্দোলন করতে পারবো। ধর্ম আন্দোলন করতে পারলে আমার মানুষগুলো জেগে উঠবে। আজকে দেখুন, আজকে নারী শক্তির যদি জয় জয়কার না হতো, দিদিমণি দাদামণি নারীদের সম্মান দিচ্ছে। আমি আম্বেদকর এই হরিগুরুজন মিশন এসে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে, ভালো লেগেছে, 82 মাকে ডেকে নিয়েছে। কোন জায়গায় মায়েদের সম্মান আমরাই দেই না। যেখানে হরিগুরুচাঁদ ঠাকুর মায়েদের সম্মান দিলেন, যেখানে প্রশস্ত গারস্থ ধর্ম নিয়ে আসলেন, যেখানে নিজের পাশে শান্তি মাকে রাখলেন, কিন্তু সেই আদর্শে আমার সমাজের মানুষ আদর্শিত হলো না। কি বলবো, কোন জায়গায় নারীকে সম্মান দেয়নি। নারীকে 82 টাকা দুটোই যে আমাকে সঞ্চালক বলে দিয়েছেন 5 মিনিটে শেষ করলে খুশি হব। আমি 5 মিনিটে শেষ করবো, আমাকে একটুখানি বেল দিয়ে দেবেন। কিন্তু মায়েরা না থাকলে আপনি কি করবেন? আগামী দিনের সমাজে সন্তান তৈরি হচ্ছে না কেন? সন্তান কেন বক্রপথে চলে যাচ্ছে ভাববেন না? এই হৃদয়গুলো প্রত্যেকটা ফ্যামিলির মা আজকে রবিবার অনুষ্ঠান করেছে, আমি ধন্যবাদ জানাই। কিন্তু মায়েরা রবিবারের বাজার আর খাওয়া দাওয়ায় ব্যস্ত। এখানে যে বিজ্ঞত পণ্ডিতরা এসেছেন, অনেক অত্যন্ত পরিশ্রম, বিরাট অসুস্থ মানুষ ছিলেন, ঠাকুর অনেক কৃপা করেছে, আপনাদের সমাজে এসেছে। কিন্তু মায়েরা যদি না জাগে, আমার হরিগুরুচাঁদ ঠাকুরের আশা যা সার হয়ে যাবে। বাবা সাহেব তো পরে হরিগুরুচাঁদ ঠাকুর মায়েদের বলল যে গৃহটাকে মন্দির তৈরি কর, যে গৃহে পিতা মাতার ভাবে না, ওই বৈদিক ক্রিয়া ছুড়ে ফেলতে বলেছে। অনেক বলেছি, হৃদয়পুরের মায়েরা কি বৈদিক ক্রিয়া থেকে বেরোতে পেরেছে? হৃদয়পুরের মায়েরা কি মা বাবার প্রতি ভগবান ভাবতে পারছে? হৃদয়পুরের মায়েরা কি সন্তানকে উপযুক্ত সন্তান তৈরি করতে পারছে? পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা কি রাখতে পারছে? পারছে না। বৈদিক ক্রিয়ায় কিচ্ছু নেই। হরিচাঁদ গুরুচাঁদ বলেছে, তোদের কোনো ক্ষমতা ছিল না, তোদের কোনো অধিকার ছিল না, তোদের মানুষ বলে গণ্যই করা হতো না। সেই গণ্য মর্যাদার জায়গায় এনে দিলেন আমার হরিগুরুচাঁদ ঠাকুর। বললে বৈদিক ক্রিয়ায় কিচ্ছু নেই, ওটা
আমার শিক্ষিত মায়েরা সেই বৈদিক ক্রিয়া নিয়ে মাথা খুঁটে খুঁটে মাথা শেষ করে দিচ্ছে, সন্তান কিছুই শিখতে পারছে না। এখানে একটা বিচার দ্বারা বলেছে, আমি মতুয়া হতে পেরেছি। আমি সেই শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলবো, একটা জিনিস ভেবে আপনি মতুয়া হন, অনেক কথা ভাবতে হবে না। একটা জিনিস ভেবে মতুয়া হন, আপনি চন্ডাল ছিলেন, আপনি নমশূদ্র হয়েছেন, এই চিন্তাটা মাথায় দিয়ে আপনি মতুয়া হন। আপনাকে এই জায়গাটা কে এনে দিল? সেই জায়গাটাই আপনি আপনার ঠাকুর দাদা ঠাকুরমা ওই ঠাকুরের পুজো করেছে, দরকার নেই। আপনি মতুয়া হন একটা কথা ভেবে, যে চন্ডাল থেকে নবশূদ্র করেছে, একটা সম্মানের জায়গায় এনে দিয়েছে কে? সেই হিসাবে আপনি হরিগুরুচাঁদকে ভজনা করুন। শিক্ষার জগতে আজকে প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে। যদি গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন না করত, যদি নারী শিক্ষার আন্দোলন না করত, কোন জায়গায় আমরা দাঁড়াতে পারতাম না। তিনি ধর্ম আন্দোলন করেছিলেন হরিচাঁদ ঠাকুর অল্প সময়ের জন্য, তার ভিতর দিয়ে শিক্ষণীয় কথা বলে গেছে। গুরুচাঁদকে পুরো আন্দোলন করতে বললেন, এই সমাজকে তুমি মজবুত সমাজ তৈরি করো। আজকে আমরা গুরুচাঁদ ঠাকুর 177 বছর হয়ে গেল, আন্দোলনের পর কতদিন হলো, তাও আমরা কিছু করতে পারলাম না। কেন পারলাম না? নিজেরা নিজেদের জন্য দায়ী। চেতনা জাগ্রত, শিক্ষিত হয়েছি, বুদ্ধিমান হতে পারিনি। শিক্ষিত হয়েছি, জ্ঞান অর্জন করতে পারিনি, তাই তো আমরা নিরক্ষর থেকে স্বাক্ষর হয়েছি। শুধু স্বাক্ষর বলে আমরা লিখতে পারবো, কিন্তু বুদ্ধিমান বা শিক্ষিত হতে পারিনি। তাই মায়েদের উদ্দেশ্যে হৃদয় করে বলে যাই, মাগো তোমরা জেগে ওঠো। আজকে হরিচাঁদ ঠাকুর দুটো দর্শন দেখিয়ে গেছে। ভগবান মায়েরা যদি সঠিক হয়, আমার এখানে দেখছি একজন নারী শিক্ষার করে লিখেছে এই বইটাই, ভালো মা হলে ভালো পরিবার তৈরি হবে, ভালো মা হলে ভালো সন্তান তৈরি হবে, ভালো সন্তান তৈরি হলে আমার সমাজ সুন্দর হবে। এই জায়গাটা আপনারা জেগে উঠুন। আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ দুটো দর্শন দেখেন। আমার হরিচাঁদ ঠাকুর যে দর্শনটা দেখালেন, শান্তি মাতা কি করলেন? ভগবানের সেবা করেছেন। আমার হরিচাঁদ যেখানে বলছে আমি ভগবান নই, তোমার ঘরের পিতা মাতাই ভগবান, তাহলে সেই ভগবান সেবা আমার হরিচাঁদ ঠাকুর দেখিয়ে গেছে। আর সেই ভগবানকে শক্তিশালী করেছে তার পিছনে একজন নারী। আরো দেখিয়ে গেছেন কিভাবে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক, ভালোবাসা থাকলে ভগবান গুরুচাঁদের মতো সন্তান প্রত্যেক গৃহে আসবে। সংগ্রামী পুরুষ আমাদের দরকার। প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা মায়ের সেই সংগ্রামী মনোভাব তৈরি করতে হবে। ঠাকুরের আস্থা যে কত ব্যর্থ হতে না দেয়, এইটা চিন্তা ভাবনা করুন। মায়েরা, যে মায়েরা শিক্ষিত হয়েছেন, তাদের কাছে আবেদন করে রেখে যাই। এই পরিবার আমি জানি, হৃদয়পুরে আমার 100 পরিবার যদি থাকে, আমার 100 পরিবার এখানে আসা উচিত ছিল। হৃদয়পুর বারাসাত থেকে হৃদয়পুরে সব থেকে বেশি আমার সমাজের মানুষ, হরিগুরুচাঁদ ঠাকুরের সংগ্রামী মানুষ, তারা যদি জেগে ওঠে, হৃদয়পুর একদিন দিশা দেখাতে পারবে যে হরিগুরুচাঁদের আদর্শ কিভাবে সমাজে পৌঁছে দেওয়া যায়। তার জন্য মায়েদের জেগে উঠতে হবে। এখানে আমি সমীরকে বলেছিলাম, সমীর ভাইকে, যে মাতৃশক্তি জাগ্রত হলেই সমাজ একদিন জেগে মাথা জাগতে পারবে। আজকে দেখুন, একটু কথা বলেই আমি শেষ করবো, 5 মিনিট বের হয়ে গেছে, 2 মিনিট বেশি। প্রধানমন্ত্রী আজকে কাছারি মোড়ে আপনারা দেখেছেন 100 মায়েদের সম্মান দিচ্ছে ডায়াসে। দিদিমণি আজকে জনগর্জন সভা করছে, প্রধানমন্ত্রী নারী শক্তি সম্মান সমাবেশ করছে। তাহলে আমার মানুষগুলো ওইখানে দৌড়ি না, যে আমরা পারি না? আমার হরিগুরুচাঁদ ঠাকুরের সেনা সৈনিক তৈরি হতে পারি না? যদি হরিগুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে আর্যরা এসেছিলেন যখন কোন নারীকে নিয়ে আসেনি, যে আর্যরা এসে আমাদের ভোগ করে সন্তান তৈরি করে তারা আজকে গর্জন করছে, তাহলে সেই আদর্শের জায়গা আমরা পিছিয়ে কেন? এত কষ্ট কেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরে শিক্ষা যদি পাও, কাহারে দাঁড়াও, কার দ্বারে করো ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচিবে, কালে পাবে তার পরীক্ষা। শিক্ষা পেলাম, সবকিছু পেলাম, ভিক্ষা পাত্র হাতে নিলাম, কি করে আমার সমাজ উঠবে? নিজেদের অধিকার জীবনও পাবে না, জীবনও পেতে পারে না। তাই মায়েদের বলবো, আমার নকুলদা একটা ভালো কথা বলে, অস্ত্র দিয়ে যুদ্ধ নয়, অস্ত্র দিয়ে যুদ্ধের দিন শেষ। ব্যালটে একমাত্র জয় করতে পারবে আমার হরিগুরুচাঁদের আদর্শকে। ব্যালটেই জয় করতে পারবে নিজের অধিকার, যেটা বাবা সাহেব দেখিয়ে গেছে, যেটা যোগেন্দ্রনাথ মন্ডল দেখিয়ে গেছে।
মাতৃশক্তির দরকার আমার হরিগুরুচাঁদ বুঝেছিলেন। আজকে দেখুন আম্বেদকরের পিছনে একজন রমাবাই যদি না থাকতো, একজন লেখাপড়া কম জানতো, কিন্তু আম্বেদকরকে সেই ডিগ্রি জোগাড় করে দেওয়ার জন্য ওই নারীরা সব থেকে বেশি সহযোগিতা করেছে। আমার গুরুচাঁদ ঠাকুরের পিছনে সত্যভামা, আমার হরিচাঁদ ঠাকুরের পিছনে শান্তি মাতা। তাহলে আমরা কেন পারবো না দেশকে জয় করতে? আমরা কেন হেরে থাকবো? শিক্ষা যদি পেলাম তাই কেন আমরা ভিক্ষাপাত্র ধরবো? যাই হোক, এখানে শিক্ষিত মায়েদের সংখ্যা বেশি হৃদয়পুরে, চাকরিজীবী। বেশি কথা বলে আর আমি সময় নষ্ট করলাম না। আপনারা জেগে উঠুন। না জাগলে নিজেদের শক্তি নিজেরা যতদিন হাতে না পাবো, সন্তানদের তৈরি করে যেতে পারবো না। সন্তানদের দিকে মুখ থুবড়ে মরছে, এটা দেখে যেতে হবে। গুরুচাঁদ ঠাকুর গোয়ালঘর পরিষ্কার করে আমাদের শিক্ষিত করতে চেয়েছিল। আমার শুধু ভয় হয় সেই গোয়ালঘর আবার জন্তু না হয়ে ঢুকি। এই আবেদন রেখে সবার চরণে নাম রেখে এখানে শেষ করলাম। জয় জয় শান্তি হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে হরি বল। সবাই ভালো থাকবেন।